হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সুপার স্প্লেন্ডারের ক্লাস প্লেট চেঞ্জ এর ভিডিও। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আমার সুপার স্প্লেন্ডারের গ্লাস প্লেট চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের সাইলেন্সারটাকে খুলে নিতে হবে। সাইলেন্সারটাকে খোলার পরে আমাদের যে ফুড রেস্টটা আছে সেটাকেও খুলতে হবে, কারণ ফুড রেস্টের ওখান থেকে ক্লাচ কভারটা বেরোবে না, যার জন্য আমাদের প্রথমে সাইলেন্সার খুলতে হবে। তো সাইলেন্সার খোলার পরে আমাদের পায়ের যে ফুড রেস্টটা আছে সেটাকেও খুলে নিতে হবে। তো আমরা খুলে নিলাম। এর এবার আমাদের যে ক্লাচ কভারটা আছে সেটাকে ওপেন করতে হবে। তার জন্য আমাদের যে 8 নম্বর বোল্ট আছে সেটাকে সব বার খুলে নিতে হবে। এরপর কভারটাকে আমাদের ওপেন করে নিতে হবে। আমাদের কভারটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন প্রচুর কালো হয়ে রয়েছে, তার কারণ হলো ইনি মোবিল প্রচুর লেটে চেঞ্জ করে, তার কারণে কিন্তু মোবিলের একটা গাজ যেটা থাকে সেটা কিন্তু চারদিকে কালো হয়ে রয়েছে, এটাই বোঝা যায়। তো আমরা ক্লাচ কভার খোলার পরে আমরা যেটা খুলবো সেটা হলো গিয়ে যে ব্যালেন্স ওয়েটটা আছে, এই ব্যালেন্স ওয়েটের 10 নম্বর বোল্ট আছে তিনটে আমরা খুলে বার করে নেব। এটা হয়তো জাম হতে পারে, তো স্ক্রুড্রাইভার দিয়ে সাইডে ঢুকিয়ে দিলে কিন্তু এটা খুলে আসবে। একটু সাবধানে, এখানে ওরিং আছে একটা, ওরিংটা যাতে কেটে না যায়। তারপর আমাদের খুলতে হবে এর যে চেক নাটটা আছে, চেক নাটটা খুলে নিলে এটা পুরো বাইরে বেরিয়ে আসবে ব্যালেন্স ওয়েটটা। তো ওয়েটটাকে আমরা বার করে নিলাম। এরপর আমাদের ক্লাচ প্লেট খুলতে হবে। তা ক্লাচ প্লেট খোলার জন্য আমরা 19 নম্বর গুটি ইউজ করব। আমাদের খুলে গেল। এবার আমরা এর যে তিনটে 10 নম্বর আছে, 10 নম্বর তিনটে বোল্ট আমরা খুলে নেব। এটা 10 নম্বর তিনটে বোল্ট থাকে, কিন্তু স্প্রিং 6টা থাকে, এর প্রেশারটাও ভালো থাকে। যেহেতু এই ইঞ্জিনের সাউন্ডও ভালো, চলেও ভালো। যাই হোক, আমরা 6টা স্প্রিং বার করে নিলাম। এবার আমরা হাউজিং থেকে ক্লাচের পুরো সেটটাকে বার করে নেব। এই যে টাইট হয়েছে এর কারণ কিন্তু অন্য কিছু নয়, এই মোবিল যে ইঞ্জিন অয়েলটা আছে এটা অনেক লেটে চেঞ্জ করার কারণে এর যে একটা গাদ আছে মোবিলের, সেটা আঠা টাইপের হয়ে কিন্তু এই প্রবলেমটা এসছে। সেন্টার পুরো খেয়ে গেছে। দেখুন এই সেন্টারটা খেয়ে গেছে, অপটাও খেয়ে গেছে, ক্লাচ প্লেটটাও খেয়ে গেছে, মানে ক্লাচ প্লেট হার্ড হয়ে গেছে। তো আমরা ক্লাচ প্লেট ফিটিং করব। আমাদের এই ক্লাচ প্লেট অ্যাসেম্বলি 1298 টাকা। এবার আমরা ক্লাচ প্লেট সেটটাকে ওপেন করে নিচ্ছি। পুরো আমরা অ্যাসেম্বলি চেঞ্জ করব ক্লাচ প্লেটের। তো যাই হোক, আমরা পুরো বার করে নিলাম অ্যাসেম্বলি। এর সঙ্গে একটা ক্লাচ ওয়াশার আছে, যেটা ক্লাচের নিচে দেওয়া হয়। যাই হোক, এটা ভালো করেছে। আমরা এটাকে কেটে বার করে নিচ্ছি। এর মধ্যে পুরো সেট আপ আছে এবং একটা ক্লাচ ওয়াশার আছে। তা আমাদের ক্লাচ ওয়াশারটার দরকার নেই, তবুও যেহেতু নতুন দিয়েছে পুরাতনটাকে বাদ দিয়ে আমরা নতুনটাকেই লাগিয়ে দিলাম। এবার আমরা ক্লাচটাকে আস্তে আস্তে করে বসিয়ে দেবো। বসানোর পরে আমাদের যেটা দরকার সেটা হলো এর যে ওয়াশার আছে, ওয়াশার দেওয়ার পরে আমাদের এই চেক নাটটাকে আবার লাগিয়ে নিতে হবে। ক্লাচের চেক নাটটা ছোট হয় এবং
যেটা ব্যালেন্স ওয়েটের আছে সেটা বড় হয়। তো যাই হোক, আমরা চেক নাটটাকে এখন টাইট করে নিচ্ছি। এটা টাইট হয়ে গেল। এবার আমাদের যে বিয়ারিংটা আছে সেটাকে আমরা বসিয়ে দেবো। বিয়ারিংটা বসে গেল। এরপর বিয়ারিংটা যখন বসাবো সেটা কিন্তু একটু ধরে বসাতে হবে, তেরা বেঁকা না বসে। এবার আমরা ব্যালেন্স ওয়েটটাকে বসিয়ে দিলাম, ওয়াশারটাকে দিয়ে দিলাম, এবার চেক নাটটাকে লাগিয়ে দিলাম। এত কালো যে এতে চেনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না যে এত কালো হয়ে গেছে। এটা পরিষ্কার করতে গেলে আমাদের ব্রাশ দিয়ে অনেক তেল খরচা করে তারপর পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা আর করলাম না। তো যাই হোক, এখনও পেট্রোলের দাম 110 টাকা লিটার। তো আমার চেক নাটটা টাইট করে নিলাম। এরপর হালকা করে মুছে দিচ্ছি। দেখুন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমাদের যে ক্যাপটা আছে ক্যাপটাকে বসাবো। যে রাবার ওরিংটার কথা বলছিলাম এটা কিন্তু সেই ওরিং। এরপরে আমরা ক্যাপটাকে একটু পরিষ্কার করে নেবো, কারণ এই সাইডে যে নোংরাগুলো আছে সেগুলো সাইডে লেগে থাকে। যেহেতু এটা ঘোরে তার জন্য মোবিলের সঙ্গে যেসব নোংরাগুলো আসে ইঞ্জিনের সেগুলো এর সঙ্গে লেগে যায় সাইডে। যাই হোক, এবার 3টে বোল্ট আমরা টাইট করে দেবো। 3টে বোল্ট 10 নম্বর আছে, আমরা টাইট করে দিলাম। এবার আমরা বসিয়ে দিয়েছি, এবার টাইট করে দেবো। আমাদের 10 নম্বর বোল্ট টাইট হয়ে গেল। এবার আমরা যে ক্লাচ কভারটা আছে সেটাকে ফিট করব। তার আগে এটাকে যে প্যাকিং আছে প্যাকিংগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো, কেন উঁচু নিচু থাকলে তাহলে মোবিল লিকেজ করতে পারে। তো আমরা পরিষ্কার করে নেওয়ার পরে আমরা প্যাকিংটা লাগিয়ে, যেহেতু এর প্যাকিংটা ভালো আছে তাই আমরা প্যাকিং দিলাম না, প্যাকিংটা ভালো আছে বলে লাগানো হয়নি। তো এবার আমরা ফিট করে দিলাম ক্লাচ কভারটা, সব বোল্টগুলো টাইট করে দিয়ে এবার আমরা যেরকম খুলেছি সেরকমভাবেই লাগাবো। ফুটরেস্টটা লাগিয়ে দিলাম, সাইলেন্সারটাকে আমরা ফিট করে দিলাম। এগুলো যেহেতু অতটা ইম্পর্টেন্ট নয় তাই আমরা শর্টকাটে মেরে দিচ্ছি। তো আমাদের যে ক্লাচ প্লেট অ্যাসেম্বলি ফিটিংস সেটা আমাদের হয়ে গেল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।